150 বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভার যাত্রা শেষ হতে যাচ্ছে। দীর্ঘ ৪৯ বছরের বেশি সময় পর অবশেষে সিটি কর্পোরেশনে রূপ নিতে যাচ্ছে এই পৌরসভা। ফলে নগরবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বগুড়া। ইতিহাস ঘেঁটে দেখা যায়, বিভিন্ন সময় উন্নয়নের নানা সুযোগ পূরণ করলেও রাজনৈতিক বৈষম্য, বরাদ্দ সংকট এবং নীতিগত জটিলতায় বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়া থেকে বঞ্চিত ছিল। ফলে সাম্প্রতিক সময়ে সেই বাধা কাটিয়ে এগিয়েছে এই প্রক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রী যাবেন বগুড়া পৌরসভা চত্বরে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উনি উন্মোচন করবেন। বগুড়া পৌরসভার উন্নয়নে জিয়া পরিবারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৌরসভাকে ক শ্রেণীতে উন্নীত করেন। পরবর্তীতে তার সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করেন, যা তখন দেশের সবচেয়ে বড় পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে এই ধারাবাহিকতার অংশ হিসেবে তাদের সন্তান তারেক রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী ২০ এপ্রিল বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছেন। ভোটের পরে, উপনির্বাচনের পরে উনি ২০ তারিখে আসতেছেন। ওনাকে মানুষ কাছে দেখার জন্য, পাওয়ার জন্য উচ্ছ্বাসিত। বগুড়ার মানুষ দীর্ঘ ১৭ বছর বঞ্চিত ছিল। ইনশাল্লাহ সিটি কর্পোরেশন ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার যে সার্বিক উন্নয়ন, বিশেষ করে বিমানবন্দর, এই যে রেল লাইন, আপনার শহীদ চান্দু স্টেডিয়ামকে আবার নতুন করে ভেন্যু খেলা তৈরি করে, যেহেতু প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ বগুড়ার উন্নয়ন হবে। এই বগুড়ায় যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই বগুড়ার যে সিটি কর্পোরেশন বাস্তবায়ন হওয়ার পথে, আমরা মনে করি এই সিটি কর্পোরেশন বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়েই বগুড়াবাসীর অধিকার প্রতিষ্ঠার যে শুভ সূচনা, এটি আগামী ২০ তারিখে ইনশাল্লাহ ঘটবে। ১৩তম সিটি হিসেবে ঘোষণা করবে। এই উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন অফিস, মানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আমাদের ওয়ার্ড বৃদ্ধি হবে। জনসংখ্যা, আয়তন, শিল্প কারখানা এবং অবকাঠামোগত সক্ষমতার দিক থেকে বগুড়া অনেক আগেই সিটি কর্পোরেশনের যোগ্যতা অর্জন করেছিল। তবে প্রশাসনিক সিদ্ধান্তের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ২০২৪ সালের আগস্টের পর থেকে এ বিষয়ে গতি আসে। বিশেষ করে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত পত্রের আলোকে স্থানীয় সরকার বিধিমালা ২০১০ অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিনের একটি দাবি ছিল যে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য। যেহেতু সিটি কর্পোরেশনে কিছু বরাদ্দ হবে এবং সেই বরাদ্দটা পুরো শহরকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে এবং আমরা মনে করি যে এই সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে বগুড়ায় যে উন্নয়ন সূচিত হবে, এই উন্নয়ন একসময় বগুড়াকে অনেক উন্নত একটি শহরে পরিণত করবে, এই প্রত্যাশা করি। এখন বগুড়াবাসী নতুন স্বপ্ন দেখছে সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং সেবার মান বৃদ্ধি পাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রূপান্তর বগুড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।